তিনি হকারদের উচ্ছেদ নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছেন। যে প্রতিবাদ মিছিলের দ্বিবেদী এবং স্বরূপকে দেখা গিয়েছে, তারপরই সন্ধ্যে 7টার সময় পুলিশের তরফে নোটিফিকেশন পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার পিএসওর পরিবর্তন হয়। এমনকি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও পিএসওর পরিবর্তন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নির্দিষ্ট কাউকে রাখতে, কিন্তু সেটা হয় না। এখন মমতা ব্যানার্জি তিনি পিএসও নেবেন কি নেবেন না তার এখতিয়ারের মধ্যে পড়ছে। যদি না নেয় নিশ্চিতভাবে তিনিও লিখিত দেবেন। আর তুলে নিয়ে অন্য পাঠিয়েছে, এটা খুব একটা অন্যায় কাজ নয়। স্বরূপ এবং দ্বিবেদীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার সওয়াল করছেন? যখন নতুন করে পিএসও পাঠানো হয়েছে সরকারের তরফে, তখন কেন স্বরূপ আর দ্বিবেদীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কি বলা হয়, এত ইন্টারেস্ট? প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিএসও পরিবর্তন নিয়ে বিভিন্ন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই পিএসও দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করেছেন, প্রায় দু দশক ধরে। দ্বিবেদী এবং স্বরূপ, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যে 7টার সময় তাদের কাছে নোটিফিকেশন গিয়েছে এবং সেখানে বলা হচ্ছে আপনাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হলো। এবং এখানেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ। কেন না, 2 দশক ধরে তারা কাজ করেছেন, ফলে তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো? কিন্তু সরকারের তরফে নতুন যখন পিএসও পাঠানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গ্রহণ করলেন না। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি Z+ সিকিউরিটি প্রাপ্ত, রাজ্যে Z+ প্রাপ্ত এক ভিআইপি, তার এরকম দশা, তার পিএসও তুলে নেওয়া হচ্ছে। এগুলো নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে নাকি কোনো পুলিশ নেই, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিভিন্ন প্রসঙ্গ গতকাল রাত ধরে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার তরফে ছড়ানো হচ্ছে। ডেরেক ওব্রায়েন তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওয়াকথ্রু দিচ্ছিলেন, দিয়ে গোটা বিষয়টাকে একদম তুলে ধরার চেষ্টা করছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে কালীঘাটের ওই বাড়িটি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন বিধানসভা দিয়ে বেরোচ্ছিলেন, তখন বেঙ্গল লিবার্টিকে ডিরেক্টলি জানালেন যে পিএসওর তো পরিবর্তন হয়, পিএসওর পরিবর্তন হয়, সেটা প্রধানমন্ত্রীর পিএসওর পরিবর্তন হয় প্রতি পদে পদে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার পিএসওর পরিবর্তন হয়। এমনকি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও পিএসওর পরিবর্তন হয়। কিছুদিন অন্তর অন্তর পিএসওর পরিবর্তন করানো হয় এবং তিনি সরাসরি বললেন আপনি ছবি তুলে রাখুন, আমার পিএসও প্রতি মুহূর্তের পরিবর্তন হয়। এটা সরকারি প্রোটোকল। একজন যদি নির্দিষ্টভাবে কাউকে নিজের কাছে রাখতে চান, সেটা তো কখনো হতে দেওয়া যায় না। বলা বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় যবে রেলমন্ত্রী ছিলেন, প্রায় 2009 সাল থেকে আমরা দেখেছি দ্বিবেদী এবং স্বরূপ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হিসাবে কাজ করে গিয়েছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার তারা আসেন, তারা এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তখনও আমরা দেখেছি দ্বিবেদী এবং স্বরূপ স্বমহিমায় কাজ করে গিয়েছেন। কিন্তু বিরোধী থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিবেদী এবং স্বরূপ নিয়ে চলাফেরা করেছেন। তিনি হকারদের উচ্ছেদ নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছেন। যে প্রতিবাদ মিছিলের দ্বিবেদী এবং স্বরূপকে দেখা গিয়েছে, তারপরই সন্ধ্যে 7টার সময় পুলিশের তরফে নোটিফিকেশন পাঠানো হয়। তো এবার দ্বিবেদী স্বরূপের কি হলো? যেটা জানা যাচ্ছে, তারা VARS নিচ্ছেন, অর্থাৎ ভলেন্টারি রিটায়ারমেন্ট তারা নিচ্ছেন এবং সম্ভবত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার যোগাযোগ করেছেন। সেরকম হলে এই মুহূর্তে সরকারি নয়, বেসরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কাছে রাখতে পারেন, সেটা একটা বিষয়। কিন্তু স্বরূপ এবং দ্বিবেদীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার সওয়াল করছেন? যখন নতুন করে পিএসও পাঠানো হয়েছে সরকারের তরফে, তখন কেন স্বরূপ আর দ্বিবেদীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কি বলা হয়, এত ইন্টারেস্ট? তার কারণ রাজনৈতিক মহল মনে করছে স্বরূপ এবং দ্বিবেদী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক গোপন খবর জানেন। এটা রাজনৈতিক সূত্রে খবর। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বরূপ দ্বিবেদী যাতে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া না হয়ে যান, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গাত্রদাহ। তাই নতুন করে পিএসও পাঠানো হলেও, মানে ব্যক্তিগত দেহরক্ষী পাঠানো হলো সরকারের তরফে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গ্রহণ করছেন না, তার দায় কি বর্তমান বিজেপি সরকারের? কারণ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যেটা বেঙ্গল লিবার্টিকে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি Z+ সিকিউরিটি পাচ্ছেন, তার নিরাপত্তার কোনো কমতি নেই, তার বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তিনি চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নির্দিষ্ট কাউকে রাখতে, কিন্তু সেটা হয় না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় এবং বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে একই ঘটনা হয়, পিএসওর পরিবর্তন ঘটে। ফলে এটা একটা প্রোটোকলের মধ্যেই, প্রোটোকলের বাইরে কিছু নয়। তাহলে এই ন্যারেটিভটা কেন তৈরি করা হচ্ছে? ওই যে দেখানোর
যে বর্তমান বিজেপি সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত পর্যাপ্ত সিকিউরিটি দিতে নারাজ, এই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যার ফলস্বরূপ গতকাল আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, গতকাল ডেরেক ওব্রায়েন তিনি নিজে একটি ফেসবুক পোস্ট করছেন, যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট হয়েছে, যেখানে ডেরেক ওব্রায়েন দেখাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনো পুলিশ আধিকারিক নেই, কিয়ক্স ফাঁকা ইত্যাদি ইত্যাদি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারের পাঠানো অন্য পিএসওদের যদি না গ্রহণ করেন, ফেরত পাঠিয়ে দেন, তার দায় কি বর্তমান পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের? সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন, সেটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন দানা বাঁধতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেটাতে আপনারা দেখতে পারবেন যে টিনের একটা ব্যারিকেড, কার্যত যেটাকে আমরা অ্যাসবেস্টার বলি, টিনের একটা চাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এখানেও রাজনৈতিক মহলের একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মাঝে মধ্যে ওই চত্বর দিয়ে যাতায়াত করেন, যদি কেউ ঢিল ছুঁড়ে দেন, যদি কেউ ডিম ছুঁড়ে দেন, সেই কারণের জন্যই ওই টোটাল জায়গাটাকে একদম গার্ড করে রাখা হয়েছে একটি নীল টিন দিয়ে, অর্থাৎ বলা যেতে পারে টালির চাল, সেটার গার্ড হয়ে দাঁড়াচ্ছে টিনের একটি চাল, অর্থাৎ টালির বাড়ির একদম ঢাল হয়ে দাঁড়াচ্ছে টিনের চাল। এটাই হলো এই মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টিকে কেন্দ্র করে, অর্থাৎ এই সিকিউরিটি বিষয়কে কেন্দ্র করে আজকে কুণাল ঘোষ সহ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা বিধায়করা রয়েছেন, তারা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তার ঘরে গিয়েছিলেন, এবং সেখানে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গটায় যেটা বেঙ্গল লিবার্টিকে জানিয়েছেন, সেটা সরাসরি তিনি তাদেরকেও বলে দেন। সিকিউরিটির তো কোনো পরিবর্তন করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে Z+ সিকিউরিটি পাবেন, তার যেই র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক অনুসারে যা যা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার সেটা রাজ্য দিচ্ছে, কিন্তু পিএসওর তো পরিবর্তন ঘটে। পিএসওতে তো এটা আপনজন বলে কিছু থাকে না, পিএসওটা তো সম্পূর্ণভাবে সরকারি একটা বিষয়। কিন্তু সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার অমুক ব্যক্তিকেই চাই, অর্থাৎ স্বরূপ এবং দ্বিবেদীকেই চাই, যদি এই বিষয়টা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, সেটা কখনো মেনে নেওয়া যায় না, সেটা মেনে নেওয়া যায় না। এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ প্রত্যেককেই জানিয়েছেন। এই মর্মে নওশাদ সিদ্দিকী একটি বক্তব্য রেখেছেন, এবং নওশাদ সিদ্দিকীও বলছেন যে পিএসওর তো পরিবর্তন হয়, এতে নতুনটা কি রয়েছে, একবার শুনে নিন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এই নিয়ম যদি না থাকে, আনা দরকার, যেভাবে সেন্ট্রাল আর্ম ফোর্সেসদের আছে যে 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস পোস্টে, তারপরে অন্য পোস্টে চলে যাবে, এটা করা দরকার। এখন মমতা ব্যানার্জি তিনি পিএসও নেবেন কি নেবেন না, তার এখতিয়ারের মধ্যে পড়ছে। যদি না নেয়, নিশ্চিতভাবে তিনিও লিখিত দেবেন। আর তুলে নিয়ে অন্য পাঠিয়েছে, এটা খুব একটা অন্যায় কাজ নয়। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। স্বাভাবিকভাবে এটা সিকিউরিটির নিয়ম, যারা সেন্ট্রাল সিকিউরিটি পান, স্টেট সিকিউরিটি পান, যেই সিকিউরিটি পান না কেন, পিএসওর পরিবর্তন হয়। পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার, যিনি ব্যক্তিগত দেহরক্ষী, অর্থাৎ এই পিএসওর পরিবর্তন ঘটে। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নিজের পিএসওর কোনো পরিবর্তন না ঘটিয়ে নির্দিষ্ট দুটি মানুষের ওপর নির্ভর করে তার সামগ্রিকভাবে যে রাজনৈতিক জীবন 2009 থেকে প্রায় 2026 পর্যন্ত, প্রায় 2 দশক বলা যেতে পারে, যেটা কাজটা করেছেন যে দ্বিবেদী আর স্বরূপকে নিয়ে, সেটা অনেক ক্ষেত্রেই আইন বহির্ভূত কাজ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সেই কারণের জন্য গতকাল সন্ধ্যে 7টার সময় দ্বিবেদী এবং স্বরূপকে সরানোর জন্য ইতিমধ্যে নোটিফিকেশান গিয়েছে তাদের কাছে, ফলে তাদেরকে যথাস্থানে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও দ্বিবেদী স্বরূপ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন, এবং তারা বলছেন তারা ভিআরএস নিয়ে নেবেন, এবং ভিআরএস নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে কাজ করবেন, তারা আর সরকারি তরফে বা সরকারের হয়ে আর কাজ করবেন না। এখন দেখার বিষয় দ্বিবেদী স্বরূপ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে যান কিনা। এখন তো সরকারিভাবে ব্যক্তিগত দেহরক্ষী বা পিএসও তো নন, এখন দ্বিবেদী স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিভাবে কাজ করবেন সেটা এখন পরের বিষয়। কিন্তু নতুন পিএসও না নিলে বা সিকিউরিটি না নিলে, তার দায় যদি বিজেপি সরকারের ওপর বর্তায়, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন যদি এটা বিজেপি সরকারের দিকে আঙুল তোলার, সেটা আদৌ কতটা বাস্তবসম্মত সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে পলিটিক্যাল রিয়াকশনস থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখলেন, বুঝলেন, ভাবলেন, প্র্যাকটিস করলেন। এবার আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।